তার ঋণ পূরণ করার দিন। সুতরাং আপনারা তৈরি হন। আমরা দীঘায় এসেছি। জয় জগন্নাথ এবং জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা বুকে হাত দিয়ে বলুন, ভারতবর্ষে অনেক ধর্মের নামে উনি নারী, উনি পারেন, আর আমরা পারি। আমার ইচ্ছা, তার ভাবনা, বৃহত্তর পরিবারকে লড়াইয়ে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমরা আগামী দিনে যিনি আমাদেরকে প্রতিনিয়ত দেখেন তাকে দেখতে পারি। সেই ভাবনা আজকের এই সম্মেলন থেকে আমরা নিয়ে যাব। 2025 সালের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সংবাদপত্র, এক শ্রেণীর কুচক্রী যারা আমাদের রাজ্যের ভালো চায় না, তারা পুলিশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, তারা আপনাদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে যে পুলিশের কাজটা ভালো নয়, পুলিশের কাজ যে পুলিশকে যে মানুষের শ্রদ্ধা, যে সমস্ত কুচক্রী সংবাদ ধরনের প্রচার করে তারা দুর্বল করার চেষ্টা করে। কেন আমরা দীঘাতে দ্বিতীয় রাজ্য সম্মেলনের জায়গা হিসাবে বেছে নিলাম? আপনারা যে আমরা কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি, ওয়েলফেয়ার কমিটির লোকগুলো বাজে, ওয়েলফেয়ার কমিটি রাজনীতি করছে, টিএমসির হয়ে কাজ করছে, সরকারের হয়ে কাজ করছে। এই ভবনে স্টেট ওয়েলফেয়ার কমিটির অফিসে তালা দেবেন নেই। দীঘাতে তার বাড়ির উপর দিয়ে কাঁচি দিয়ে সে জবাবটা উত্তরটা দিয়ে গেলাম। বাড়িতে এলেন না। লড়াই কিন্তু শুরু হলো। এই লড়াই চলবে 26 মে পর্যন্ত। যেদিনকে আমরা আবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী, এই মালটার নাম হচ্ছে বিজিতেশ্বর রাউত। সেদিন আমাদের লড়াই কিন্তু এই যে মালটা হচ্ছে বিজিতেশ্বর রাউত, একে বিআইডি করে কনস্টেবল যে বলছে, তার প্রেসিডেন্ট অফ দ্য অর্গানাইজেশন বলছে বিজিতেশ্বর রাউত যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করব আমরা। এই কাজটা আমাদের মে মাস পর্যন্ত আগামী। তো পরিষ্কার এটার জন্যই তো বলছি যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যারা সদস্য তাদেরকে সরিয়ে নির্বাচন করতে হবে, কারণ দে এক্সপ্রেস দেয়ার ভিউজ এন্ড কমিটমেন্ট ইন ফ্রন্ট অফ মিডিয়া এন্ড এভরিবডি। তারা বলে দিল আপনি তো ভোট তো আপনার গোপন বিষয়, সমর্থন তো আপনার ভোট বিষয়, কিন্তু ইনি সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে দিল। সেই কারণেই এই চিঠি আজকে আমি দিয়েছি এবং এর সঙ্গে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে রাজ্য সরকারের গাইডলাইন, একদম পুরো গাইডলাইনটা আমি পুরো ডিটেলসে আপনারা চিঠি পেলে পড়বেন। একদম পুরো গাইডলাইন দেওয়া আছে, মেমো নাম্বার সহ পুরো সরকারের গাইডলাইন, সরকারের নির্দেশিকা, হোয়াট টু ডু হোয়াট নট টু ডু, মমতা ব্যানার্জির সরকারের। তাতে পরিষ্কার সব দিয়েই বলা আছে যে আপনি 3 মাস আগে থেকেই পরিকল্পনা করে এদেরকে সরাতে হবে।